أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা আমাদের মুসলিম জীবনের আদব কায়দা নিয়ে দ্বিতীয় পর্বের আলোচনা করতে পারতেছি। তো আমরা ইনশাআল্লাহ গতদিন যেখানে রাখছিলাম তারপর থেকে কন্টিনিউ করব। তো গতদিন আমরা আলোচনা করছিলাম যে মুসলিম জীবনের আদব কায়দার গুরুত্ব এবং আখলাক বা আদব কায়দা এটা কিভাবে একজন মুসলিমকে আল্লাহর সন্তুষ্টির দিকে নিয়ে যায় এবং এটা কতটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এবং সেই সাথে আমরা নিজের নফসের উপরে আদব, আল্লাহর উপরে আদব, আল কুরআনের উপরে আদব, এইসব ব্যাপারগুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুমিন বান্দার আদব কীরকম হবে এই ব্যাপারে আলোচনা দিয়ে শুরু করি ইনশাআল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পরিপূর্ণ আদব রক্ষা করার এটা আলটিমেটলি প্রত্যেকটা মুসলিমের জন্য আবশ্যক এবং আল্লাহ তাআলা এই আদব রক্ষা করাকে আল্লাহ তাআলা বাধ্যতামূলক করে দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা তার বাণীর মাধ্যমে বলছেন, আল কুরআনে বর্ণনা করছেন, হে ঈমানদারগণ, আল্লাহ ও তার রাসূলের সপক্ষে তোমরা কোনো বিষয়ে অগ্রণী হইও না। আল্লাহ আরও বলছেন, হে ঈমানদারগণ, তোমরা নবীর কণ্ঠস্বরের উপর নিজেদের কণ্ঠস্বর উঁচু করো না এবং নিজেদের মধ্যে যেভাবে উচ্চস্বরে কথা বলো তার সাথে সেরূপ উচ্চস্বরে কথা বলো না, এই আশঙ্কায় যে তোমাদের সকল কাজ বিনষ্ট হয়ে যাবে অথচ তোমরা উপলব্ধিও করতে পারবে না। সেটা হচ্ছে যে তার মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আদব হচ্ছে যে কেউ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠস্বরের উপরে নিজের কণ্ঠস্বরকে উঁচু করবে না। এবং আল্লাহ তাআলা আরও বলছেন যে নিশ্চয়ই যারা আল্লাহ রাসূলের সামনে নিজেদের কণ্ঠস্বর নিচু করে আল্লাহ তাদের অন্তরকে তাকওয়ার জন্য পরীক্ষা করে নিয়েছেন, তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহা পুরস্কার। তো এই জন্য আল্লাহ তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আনুগত্যের বিষয়টাকেও ফরজ করে দিয়েছেন, যেমনি করে তাকে মহব্বত করার বিষয়টিকেও মুমিনদের জন্য বাধ্যতামূলক করে দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা সূরা মুহাম্মদে বলছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর অনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। এবং তিনি আরও বলছেন, কাজেই যারা তার আদেশের বিরুদ্ধাচরণ করে তারা সতর্ক হোক যে বিপর্যয় তাদের উপর আপতিত হবে অথবা আপতিত হবে তাদের উপর যন্ত্রণাদায়ক শাস্তি। সূরা আল হাশরে আল্লাহ বলছেন যে আর রাসূল তোমাদেরকে যা দেয় তা তোমরা গ্রহণ করো এবং যা থেকে তোমাদেরকে নিষেধ করে তা থেকে বিরত থাকো। সূরা আল ইমরানে আল্লাহ বলছেন যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের অপরাধ ক্ষমা করে দিবেন। সো এখান থেকে আসলে বোঝা যায় যে মুমিন বান্দা রাসূলের প্রতি আদব হচ্ছে তার সামনে কণ্ঠস্বরকে নিচু করবে, তার আনুগত্য স্বীকার করবে এবং সেই মোতাবেক কাজ করবে এবং তার কোনো আদেশের বিরুদ্ধাচরণ করবে না। তিনি যেভাবে যে জিনিসগুলো আমাদেরকে করতে বলে গেছেন সেইভাবেই তারা অনুসরণ করবে। যেটা উনি আমাদেরকে দিয়েছেন সেটা আমরা গ্রহণ করব এবং যেটা নিষেধ করছেন সেটা থেকে আমরা বিরত থাকব। এবং শেষ যে আয়াতটা আমরা দেখলাম যে এখানে আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি এবং তাকে অনুসরণ করি তাহলে যেটা বিনিময়ে আমরা যেটা পাবো আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন এবং আমরা ক্ষমাপ্রাপ্ত হব, আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন। তার মানে এটা আমাদের ক্ষমা পাওয়ার জন্য এবং আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য রাসূলের প্রতি ভালোবাসা এবং রাসূলের অনুসরণ আমাদের জন্য বাধ্যতামূলক এবং এই আদব আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের এই আদব রক্ষা করতে হবে। যেমন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমাম বা নেতা বানিয়েছেন এবং বিচারক বানিয়েছেন। যেমন আল্লাহ তাআলা বলছেন যে আমরা তো আপনার প্রতি সত্যসহ কিতাব নাজিল করেছি যাতে আপনি আল্লাহ আপনাকে যা জানিয়েছেন সেই অনুযায়ী মানুষের মধ্যে বিচার মীমাংসা করতে পারেন। তো এখন তিনি আরও বলছেন যে কিন্তু না, আপনার রবের শপথ, তারা মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের
বিচারের ভার আপনার উপর অর্পণ না করে, অতঃপর আপনার মীমাংসা সম্পর্কে তাদের মনে কোনো দ্বিধা না থাকে এবং সর্বান্তকরণে তা মেনে নেয়। তার মানে কোনো বিষয়ের উপরে মীমাংসাকারক হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফয়সালা দিছেন, কোনো বিষয় হালাল এবং হারাম হওয়ার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফয়সালা দিছেন, কোনো বিষয় গ্রহণযোগ্য অগ্রহণযোগ্য হওয়ার ব্যাপারে যে ফয়সালা দিছেন, এই ব্যাপারে সেগুলোকে আমাদের মেনে নিতে হবে। যে কোনো বিষয়ে সুরাহা হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে যে ফয়সালা দান করছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মহব্বত করার বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার ভাষাতে ফরজ হওয়ার ব্যাপারে বর্ণনা করছেন। যেমন আমরা একটা হাদিস জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই সত্তার কসম করে বলছি যার হাতে আমার জীবন, তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার সন্তান সন্ততি, তার পিতামাতা ও সব মানুষের চেয়ে প্রিয় হব। সো এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে মানে তার আনুগত্যের আবশ্যকতা, তারপর তাকে বিচারক হিসেবে নির্ধারণের আনুগত্যকতা, তারপরে তাকে ইমাম হিসেবে সাব্যস্তের যে যে মানে বাধ্যকতা, এই বিষয়গুলো আমাদের সামনে আল্লাহ তাআলা কুরআনে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিভিন্ন হাদিসে আমাদের কাছে বর্ণনা করছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আদবগুলো আমরা যদি সামারাইজ করি কয়েকটা পয়েন্টে, কীরকম হবে যে দিন এবং দুনিয়ার সকল নিয়মনীতি এবং কর্মপদ্ধতিতে তার আনুগত্য করা, পদাঙ্ক অনুসরণ করা এবং তার পদক্ষেপ অনুযায়ী পরিকল্পনা করা। তিনি যেভাবে যে কাজ যেভাবে করছেন সেইভাবে আমরা তাকে তার আনুগত্য বা তার প্রতি আদবের অংশ হচ্ছে আমরা সেটার সেই পদাঙ্ক অনুসরণ করব, সেই মোতাবেক আমরা আমাদের আমলগুলোকে সাজাবো। তো তার প্রতি ভালোবাসা, সম্মান ও মর্যাদার উপর কোনো সৃষ্টির প্রতি ভালোবাসা অথবা সম্মান বা মর্যাদাকে অগ্রাধিকার না দেয়া। তার মানে রাসূলের প্রতি আদবের অংশ হচ্ছে যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কোনো সৃষ্টির থেকে উপরে প্রাধান্য দেব, যে কোনো কিছুর থেকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মর্যাদাবান মনে করব এবং তার প্রতি ভালোবাসা রাখবো। সো এটাই হচ্ছে তার প্রতি আদব। তার থেকে অগ্রাধিকার যদি আমরা কাউকে দিয়ে ফেলি তাহলে আমরা তার আদবের লঙ্ঘন করলাম। এরপর হতে পারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন তাকে আমরা বন্ধু হিসেবে গ্রহণ করব, যাকে তিনি শত্রু বলে গ্রহণ করতেন তাকে শত্রু হিসেবে গ্রহণ করব, যাতে তিনি সন্তুষ্ট থাকতেন তাতে আমরা সন্তুষ্ট থাকব এবং যার প্রতি তিনি রাগান্বিত হতেন তার প্রতি আমরা রাগান্বিত থাকব। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ব্যাখ্যা বা উনি যেভাবে বন্ধু এবং শত্রু নির্ধারণ করছেন আমরা সেইটার উপর বেসিস করেই বন্ধু এবং শত্রু নির্ধারণ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে সম্মান করা এবং তার নাম উচ্চারণের সময় শ্রদ্ধা করা, তার প্রতি সালাত ও সালাম পেশ করা এবং তাকে গুরুত্বপূর্ণ মনে করা, তার মহৎ গুণাবলী ও মর্যাদাকে যথাযথ মূল্যায়ন করা। তার মানে আমাদের সামনে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসবে তখন আমরা সংযত হব এবং তার মর্যাদাকে আমরা গুরুত্ব দিব এবং সেটাকে অনুধাবন করব। এবং সেই সাথে সাথে আমাদেরকে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ হলে তার উপরে সালাম পেশ করতে হবে। কারণ আমরা জানি যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আমাদের সামনে বলা হয়, আমরা যদি সেই আদব রক্ষা না করি, তার প্রতি সালাম পেশ না করি, তাহলে আলটিমেটলি আমাদের জন্য জাহান্নামের দোয়া করা হয়েছে। সো এরপর দিন এবং দুনিয়ার বিষয়ে তিনি যেসব সংবাদ দিয়েছেন এবং দুনিয়ার জীবন ও আখিরাতের ব্যাপারে গায়েবী যেসব তথ্য দিয়েছেন সেসব বিষয়ে তাকে সত্যবাদী বলে বিশ্বাস করা। অর্থাৎ আমরা যে গায়েবের খবরগুলো জানছি, আখিরাতের খবরগুলো জানছি, আল্লাহকে আমরা যে চিনছি, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই আমাদেরকে চিনাই দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা এই সংবাদগুলোকে পাইছি। সো আমরা এই ব্যাপারে তার উপরে আদব হচ্ছে কোনো ব্যাপারে সংশয় প্রকাশ করে সেইটা থেকে ভিন্ন মত পোষণ না করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে বলছেন সেইভাবে বিশ্বাস করা এবং সেই ব্যাপারগুলোতে তাকে সত্যবাদী হিসেবে বিশ্বাস করা, এটা হচ্ছে তার প্রতি আদব। তার সুন্নতকে জীবিত করা এবং তার শরীয়তকে সুস্পষ্টভাবে প্রকাশ করা, আর তার দাওয়াতকে পৌঁছিয়ে দেয়া এবং তার ওসিয়ত তথা নির্দেশসমূহ বাস্তবায়ন করা। সেটাও সুস্পষ্ট। আমরা যখন তার উপর তার শ্রেষ্ঠত্ব আমরা জানতে পারলাম এবং তার উপরে তাকে আমাদের জন্য ইমাম বানিয়ে নেওয়া হয়েছে এটা আমরা বিশ্বাস করলাম, তখন আমাদের উচিত হবে তার যে শরীয়ত যে নিয়ে আসছেন সেটাকে সুস্পষ্টভাবে প্রকাশ করা এবং বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণের মধ্য দিয়ে সেগুলোকে মানে
অগ্রহণযোগ্য প্রমাণিত না করা, এটা আলটিমেটলি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আদব রক্ষা করতেছি না। সো আমাদের উচিত হবে আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তার যে সুন্নতগুলো আছে সেই সুন্নতগুলোকে আমরা রক্ষা করব, সেই সুন্নতগুলোকে জীবিত করব। অর্থাৎ তিনি যে যে কাজগুলো যেভাবে করছেন আমরা সেই পদাঙ্ক অনুসরণ করব। সেখানে আমরা কোনো ধরনের সন্দেহ প্রকাশ করব না, কোনো ধরনের বিকৃতিও নিয়ে আসবো না। সো এই সবগুলোই কর্মকাণ্ডগুলোই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মুসলিম হিসেবে আমাদের আদবের অংশ। তো আমরা রাসূলের প্রতি আদবের অংশটাকে এখানে আমরা ইনশাল্লাহ রাখি। আমরা নেক্সট যে টপিকটায় যাই সেটা হচ্ছে স্বীয় নফসের সাথে মুসলিম বান্দার আদব। তো স্বীয় নফসের সাথে মুসলিম বান্দার আদব হচ্ছে যে প্রত্যেকটা মানুষ তার নফসকে কন্ট্রোল করতে হবে। সে এই নফসকে কন্ট্রোল করতে গিয়ে তার এই নফসের প্রতি তার কিছু আদব আছে, যে আদবগুলোকে তাকে মেনটেন করতে হবে। যদি সেটা করতে সে না পারে তাহলে আলটিমেটলি সে ভুলের মধ্যে যাবে এবং হারামের মধ্যে সে লিপ্ত হতে পারে। যেমন আল্লাহ তাআলা বলছেন, সেই সফলকাম হয়েছে যে নিজেকে পবিত্র করেছে, আর সেই ব্যর্থ হয়েছে যে নিজেকে কলুষিত করেছে। তার মানে এখানে নিজেকে সফলকাম হওয়া এবং নিজের ব্যর্থ হওয়া এই জিনিসটা, বা নিজেকে পবিত্র করা বা নিজেকে কলুষিত করা, এই জিনিসটা হচ্ছে তার নফসকে কন্ট্রোলের মধ্য দিয়ে। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলছেন তার একটা হাদিসে যে নিশ্চয়ই মুমিন বান্দা যখন একটা গুনাহ করে তখন তার অন্তরের মধ্যে তা একটি কালো দাগ সৃষ্টি করে। তারপর যদি সে তওবা করে গুনাহ থেকে দূরে থাকে এবং অনুতপ্ত হয় তাহলে তার অন্তরকে চকচকে পরিষ্কার করে দেয়া হয়। আর যদি গুনাহের সংখ্যা বাড়তে থাকে তাহলে কালো দাগের সংখ্যাও বাড়তে থাকে, এমনকি শেষ পর্যন্ত তা তার অন্তরকে ঢেকে ফেলে। তার মানে এইভাবেই সে যদি তার নফসকে কন্ট্রোল না করে, সে যদি ভালো কাজ না করে খারাপ কাজগুলো করতে থাকে, অর্থাৎ নফস তাকে যেই দিকে পরিচালিত করে সেই দিকেই সে অন্যায়ের দিকে যেতে থাকে, তাহলে আলটিমেটলি একটা সময় তার অন্তরের মধ্যে এই কালো দাগ পড়তে পড়তে তার অন্তরটাকে কালো দাগ দিয়ে ঢেকে দেওয়া হয়। সো এই জন্যই আলটিমেটলি একজন মুসলিম সার্বক্ষণিক তার কাজ হবে তার নফস তথা আত্মার সংশোধন করা, পরিশুদ্ধকরণ এবং পবিত্রকরণ করা। এটা হচ্ছে তার দায়িত্ব। এবং ওই ব্যক্তির আত্মাই হচ্ছে উত্তম যে আদব রক্ষা করে চলবে, এবং সে তার নফসের জন্য এমন কতগুলো আদব রক্ষা করবে যার তার আত্মাকে পরিশুদ্ধ করবে এবং তার ময়লাসমূহকে দূর করে তাকে পবিত্র করবে, এবং তার আকিদা, বিশ্বাস, মন্দ কথা, কাজ মানে এই সব থেকে তাকে এমনভাবে বিরত রাখবে যাতে তার নফস সে নিজেকে কলুষিত এবং নষ্ট না করে ফেলে। সো এই জন্য তাকে কয়েকটা ধাপে এই নফসের প্রতি আলোচনাটা নিয়ে আসা যায়। যেমন 3-4টা পয়েন্ট যেটা আমরা উল্লেখ করি, আমাদের নফসের প্রতি আমাদের আদব হচ্ছে যে আমাদেরকে তওবা করতে হবে। সো এই তওবার মাধ্যমে আমরা যখন কোনো অন্যায় কাজ করে ফেলবো, পাপ কাজ করে ফেলবো, আল্লাহর বিরুদ্ধাচরণ করে ফেলবো, সাথে সাথে আমরা যদি তওবা করি তাহলে আমরা আমাদের নফসের উপরে কন্ট্রোল নিয়ে আসতে পারবো, এবং আমরা যে তওবার মধ্য দিয়ে আমরা সেই পাপ থেকে আল্লাহ চাইলে মুক্তি পেতে পারবো। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে মানব গোষ্ঠী, তোমরা আল্লাহর নিকট তওবা করো, কারণ আমি তার কাছে দিনে 100 বার তওবা করি। সো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখাই দিচ্ছেন যে কিভাবে এবং কত গুরুত্বের সাথে আল্লাহর কাছে আমাদের কৃতকর্মগুলোর জন্য, অন্যায় কাজগুলোর জন্য তওবা করতে হবে। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো অন্যায় কাজ ছিল না, কিন্তু তারপরেও উনি আল্লাহর কাছে তওবা করতেন, ইস্তেগফার করতেন, এবং এই তওবাটা আল্লাহ তাআলা অনেক পছন্দ করেন। যেমন আল্লাহ তাআলার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণনায় আসছে যে এটা আল্লাহর কাছে কীরকম প্রিয়, যে আল্লাহ তাআলা তার মুমিন বান্দার তওবায় ওই ব্যক্তির চেয়েও বেশি আনন্দিত হন যে ব্যক্তি খাদ্য ও পানীয় নিয়ে তার বাহন তথা উটসহ মরুভূমিতে অবস্থান করে, অতঃপর ঘুমিয়ে পড়ে, অতঃপর জেগে ওঠে দেখে সেই উটটি চলে গেছে, অতঃপর সে তাকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে যায়, অতঃপর সে বলে আমি যেখানে ছিলাম সেখানে ফিরে যাব, অতঃপর মৃত্যু পর্যন্ত ঘুমিয়ে থাকব, অতঃপর সে মরে যাওয়ার জন্য তার বাহুর উপরে মাথা রাখলো, অতঃপর সে জেগে উঠে দেখলো তার নিকটেই খাদ্য ও পানীয় সহ তার উটটি অবস্থান করছে। সুতরাং ওই ব্যক্তি তার উট ও রসদপত্র ফিরে পেয়ে যেমন আনন্দিত হলো, আল্লাহ তাআলা মুমিন বান্দার তওবায় তার চেয়ে বেশি আনন্দিত হন। তার মানে এখানে যে উদাহরণটা ব্যাখ্যা করা হচ্ছে
যে একটা মরুভূমির মধ্যে কেউ একটা মুসাফির যখন তার খাদ্য রসদ সহ উটকে হারায় ফেললে তার যে অবস্থা হয়, এরপর সে যখন জাস্ট মৃত্যুর জন্য অপেক্ষা করে, এই সময় যখন হঠাৎ করে সে চোখ খুলে দেখতে পারে তার সামনে উট চলে আসছে, তখন সে যেরকম খুশি হয়, কোনো বান্দা যখন কোনো অন্যায় কাজ করে এবং তারপরে তওবা করে, আল্লাহ তার চেয়েও বেশি খুশি হন। তার মানে এটা আমাদের জন্য একটা সুসংবাদ যে আমরা যদি কোনো অন্যায় কাজ করে ফেলি তাহলেও আমাদের নিরাশ হওয়ার কিছু নাই, হতাশ হওয়ার কিছু নাই। আমরা খালেস দিলে যখন আল্লাহর কাছে তওবা করব, আমাদের নফসের উপরে কন্ট্রোল প্রতিষ্ঠা করব এবং নফসের প্রতি আদব রক্ষা করব, তখন আলটিমেটলি আল্লাহ তাআলা আমাদেরকে সেখান থেকে উদ্ধার করবেন। সো এটা হচ্ছে নফসকে কন্ট্রোলের একটা মাধ্যম, যে তওবা। 2 নম্বর পয়েন্টটা হতে পারে মুরাকাবা। মুরাকাবাটা হচ্ছে যে আমাদেরকে আল্লাহ তাআলার কাছে পরিপূর্ণভাবে নিজেকে সমর্পণ করা। যেমন তিনি বলছেন যে তার চেয়ে দিনে আর কে উত্তম, যে সৎকর্ম পরায়ণ হয়ে আল্লাহর নিকট আত্মসমর্পণ করে। তার মানে আমরা আল্লাহ তাআলার উপরে, আল্লাহ তাআলার মানে জীবনের প্রত্যেকটা মুহূর্তে আমরা আল্লাহ তাআলার কাছে যে কোনো বিষয়ে তার উপর নিজেকে সমর্পণ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি আল্লাহ তাআলার ইবাদত করবে এমনভাবে মনে হয় যেন তুমি তাকে দেখতে পাচ্ছ, আর যদি তুমি তাকে দেখতে না পাও তবে মনে রাখবে তিনি তোমাকে দেখতে পাচ্ছেন। তার মানে আমরা যখন যে কোনো ধরনের ইবাদত করব, কাজ করব, যে প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে এইটা আমাদের স্মরণে রাখতে হবে যে আমরা আল্লাহ তাআলার কাছে সমর্পিত। আল্লাহ তাআলা আমাদের সব কিছুকে কন্ট্রোল করেন। আমরা আল্লাহ তাআলার কাছে আল্লাহকে দেখতে পাচ্ছি, তার মানে সেই ফিলিংটা আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। এটাও যদি সম্ভব না হয় তাহলে অ্যাটলিস্ট আমাদেরকে জানতে হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে দেখতে পাচ্ছেন। সো এর মধ্যে দিয়ে আমরা আমাদের নফসকে কন্ট্রোল করতে পারবো। এর পরের পয়েন্ট হচ্ছে মুহাসাবা। মুহাসাবা হচ্ছে যে প্রত্যেকটা ব্যক্তি রাত দিন এমনভাবে আমল করবে, যেটার একটা উদাহরণ দেওয়া হচ্ছে যে তার যে আবশ্যকীয় ফরজ এবং ওয়াজিব বিষয়গুলো আছে সেগুলোর প্রতি এমনভাবে সে নজর দেবে যেমনভাবে একজন ব্যবসায়ী তার মূলধনের দিকে সতর্ক দৃষ্টি রাখে। মানে একটা ব্যবসায়ীর কাছে মূলধন যেরকম গুরুত্বপূর্ণ, এটা নষ্ট হয়ে গেলে তার মানে কি ব্যবসায় তার ক্ষতি হয়ে যাচ্ছে। সো এইরকমই এই ফরজ এবং ওয়াজিব বিষয়গুলোর উপরে একজন মুমিন বান্দা এমনভাবে নজর দেবে যেভাবে সেই ব্যবসায়ী তার মূলধনের দিকে নজর দেয়। নফল যে বিষয়গুলো আছে এইভাবে নজর দিতে হবে যেরকম একজন ব্যবসায়ী তার অতিরিক্ত লাভের দিকে দৃষ্টি রাখে, যে তার ব্যবসায় কোনো সুযোগ পাইলেই সে অতিরিক্ত লাভের চেষ্টা করবে, কোনভাবে ব্যবসাতে ইনভেস্ট করলে, কিভাবে কোন সময়ে কি নিয়ে ব্যবসা করলে তার উন্নতি বেশি লাভ হবে। এটা যেমন তার একটা মূল উদ্দেশ্য, সেই রকমই একটা বান্দার মূল উদ্দেশ্য হবে নফল বিষয়গুলোর উপরে এমনভাবে নজর রাখা যাতে সে তার এই সোয়াবের খাতাগুলোকে আরও বাড়াতে পারে। এবং তার আর যেটা হচ্ছে অবাধ্যতা এবং যেটা অপরাধ, যেটা পাপ, সেগুলোর প্রতি এমনভাবে দৃষ্টি রাখবে যেই রকম একজন ব্যবসায়ী তার ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার দিকে দৃষ্টি রাখে, তার যাতে কোনো ক্ষতি না হয়। এইভাবে যে সে যেরকম দৃষ্টি থাকে, সতর্ক থাকে, সেই রকম একটা মুমিন বান্দাও আল্লাহর অবাধ্যতা এবং অপরাধের ব্যাপারে সে সতর্ক থাকবে। সো এই জন্যই সে আলটিমেটলি যে কোনো অপরাধ করে ফেললে সে ক্ষমা প্রার্থনা করবে, অনুতপ্ত হবে, তওবা করবে এবং এমন ভালো কাজ করবে যাকে সে তার অন্যায়ের পরিপূরক মনে করবে। অর্থাৎ একটা অন্যায় করে ফেললে সে তার বিনিময়ে আরও ভালো কাজ করতে থাকবে, তওবা করবে এবং এইটা হবে তার জন্য মুহাসাবা বা আত্মসমালোচনা হবে। এবং এই আত্মসমালোচনায় তার নফসকে সংস্কার করবে, সংশোধন করবে, পরিশুদ্ধ করবে এবং তাকে সঠিক রাস্তার উপরে রাখবে। যেমন আল্লাহ তাআলা বলছেন যে হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো আর প্রত্যেকের উচিত চিন্তা করে দেখা আগামীকালের জন্য সে কি অগ্রিম পাঠিয়েছে, আর তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো, তোমরা যা করো নিশ্চয়ই আল্লাহ সে সম্পর্কে সবিশেষ অবহিত। তার মানে আমরা আগামীকালের জন্য কি পাঠাইছি বা আমাদের যে আসল ঠিকানা আখিরাত, সেই আখিরাতের জন্য আমরা আসলে কি পাঠাইছি এই ব্যাপারে আমাদেরকে চিন্তা ফিকির করতে হবে, এই ব্যাপারে আমাদের নফসকে কন্ট্রোল করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে বর্ণিত হচ্ছে যে তিনি বলছেন, তোমরা হিসাবের মুখোমুখি হওয়ার পূর্বেই তোমাদের নিজেদের হিসাব নিজেরা নিয়ে নাও। তার মানে যে আমরা যেহেতু আলটিমেটলি আল্লাহ তাআলার সামনে দাঁড়াবো এবং আল্লাহ আমাদেরকে আমাদের নিজেদের হিসাবগুলো আল্লাহর সামনে পেশ করতে হবে। সো এইটা হওয়ার আগেই আমরা যদি নিজেদের হিসাবটা নিজেরাই নিয়ে ফেলি
যে আমি আসলে কিভাবে আল্লাহর রাস্তায় আছি নাকি তার নাফরমানির মধ্যে আছি, এই হিসাবগুলো যদি আমি নিজেরা করে ফেলি, তাহলে আগামী দিনের জন্য বা আখিরাতের জন্য, হাসরের ময়দানের জন্য আমি নিজেকে প্রস্তুত রাখতে পারবো। সো লাস্ট পয়েন্টটা হচ্ছে মুজাহাদা। মুজাহাদা হচ্ছে যে মুসলিম ব্যক্তি মনে রাখবে যে তার জীবনের বড় শত্রু হলো নফস, যেটা তাকে অন্যায়ের দিকে ধাবিত করে। তার স্বভাবই হচ্ছে খারাপ কাজের প্রতি আকৃষ্ট হওয়া, ভালো কাজ থেকে পলায়ন করা এবং মন্দ কাজের উস্কানিদাতা বা নির্দেশদাতা। সো এই জন্যই আলটিমেটলি একটা মুমিন বান্দা এটা যখন জানবে, তার মানে সে তার নফসকে কন্ট্রোল করার চেষ্টা করবে। তার নফস যেটাকে বলতেছে এই কাজটা করো, এই কাজটা করো না, তার মানে তাকে আবার জাজ করে দেখতে হবে যে আলটিমেটলি তার নফস তাকে যেদিকে নিয়ে যাচ্ছে সেইটা আসলে রাইট রাস্তা কিনা, সেটা কুরআন এবং সুন্নাহর উপরে আছে কিনা। কারণ আমাদের স্বভাবই হচ্ছে যে আমরা অন্যায়ের প্রতি, খারাপের প্রতি আকৃষ্ট হই এবং ভালো কাজ থেকে পলায়ন করতে থাকি। এটা হচ্ছে একটা স্বাভাবিক ফিতরা। সো এই ফিতরাটার এগেইনস্টে আমাদেরকে কাজ করতে হবে এবং আমাদের নফসকে কন্ট্রোল করতে হবে। সো এইটাই যখন আমরা করতে পারবো, তার মানে আমি আমার নফসের প্রতি যে আমার আদবটা আছে, মুমিন বান্দা হিসেবে আমার যে দায়িত্বটা আছে, সেটাকে আমি রক্ষা করতে পারলাম এবং আমি সফল কামের দিকে আগায় যেতে থাকলাম। সো এইটা ছিল খুব ছোট পরিসরে আলটিমেটলি নফসের উপরে মুমিন বান্দাদের, মুসলিমদের আদব। তো আমরা এই পয়েন্টের আলোচনাটা এখানেই রাখি। আমরা নেক্সট যে আলোচনাটা শুরু করব, এটা হচ্ছে যে এতক্ষণ পর্যন্ত আমরা যেটা আলোচনা করলাম, এটা মানে নিয়তের আদব, নিজের নফসের প্রতি আদব, আল্লাহর প্রতি আদব, কুরআনের প্রতি আদব, রাসূলের প্রতি আদব, এটা এক ধরনের। আর একটা বড় আদব হচ্ছে আমাদের যে সৃষ্টির প্রতি আদব, অর্থাৎ মানুষ তথা যে সৃষ্টি আছে, আমরা যাদের সাথে ইন্টারাক্ট করি তাদের সাথে আমাদের আদবগুলো কীরকম হবে, এটা একটা অনেক বড় টপিক। তা আমরা ইনশাল্লাহ শুরু করি, আমরা যতটুকু আজকে পারি ইনশাল্লাহ কন্টিনিউ করি, তারপর নেক্সট দিন ইনশাল্লাহ আমরা আলোচনা করব। তো আমরা যখন সৃষ্টির সাথে আদবের কথা বলবো, মানুষ তথা সৃষ্টির সাথে আদবের কথা বলবো, তখন প্রথম যে আদবটা চলে আসে সেটা হচ্ছে পিতামাতার সাথে আদব। কারণ আল্লাহর পরেই সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি আদবের হকদার এবং সবচেয়ে বেশি আমাদের সুন্দর ব্যবহারের হকদার এটা হচ্ছে আমাদের পিতামাতা। তো আমরা পিতামাতার উপরে আমাদের কর্তব্য এবং করণীয় নিয়ে আমরা এর আগে আলোচনা করছিলাম। সো আমরা বড় করে আর আলোচনা করব না, জাস্ট 3-4 মিনিটে আমরা ইনশাল্লাহ আর একটু সামারাইজ করি। সেটা হচ্ছে যে পিতামাতার প্রতি যে আদবটা আছে, এইটা শুধু এই জন্য না যে আলটিমেটলি তারা আমাদেরকে ছোটবেলায় দেখাশোনা করছে, আমাদেরকে তারা ছাড়া আমাদের কোনো গতি ছিল না, এটা তো অবশ্যই, কারণ আল্লাহ তাআলা এটা কুরআনে উল্লেখ করছেন যে তারা এই কাজগুলো আমাদের জন্য করছেন এবং আল্লাহ তাআলা সেই সাথে সাথে আমাদেরকে তাদের প্রতি কর্তব্য পালনের নির্দেশ দিচ্ছেন। কিন্তু এটার সাথে সাথেও যদি কখনো পিতামাতা আমাদের প্রতি দায়িত্ব অবহেলা করেও থাকেন, তারপরেও কিন্তু পিতামাতার প্রতি আমাদের দায়িত্ব পালনের বাধ্যতা রয়েছে। তার মানে আলটিমেটলি পিতামাতা আমাদেরকে এই ধরনের, আমাদের জন্য এই কাজগুলো করছেন জন্য আমরা তাদের প্রতি আনুগত্য রাখবো এবং সদ্ব্যবহার করব, ঠিক আছে, কিন্তু এন্ড অফ দ্য ডে এইটা আল্লাহর নির্দেশ এবং আল্লাহর সন্তুষ্টির জন্যই আমাদেরকে এই কাজটা করতে হবে। আমরা এর জন্য দুনিয়াতে কোনো কিছু পাই বা না পাই, আমাদেরকে এই আল্লাহর নির্দেশ পালনের জন্য এই কাজগুলোকে করতে হবে এবং পিতামাতার আনুগত্য করা এবং তাদের সাথে সদ্ব্যবহার করার বিষয়টাকে আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন প্রশ্নকারী প্রশ্ন করছিলেন, যে বলছেন যে আমার কাছে উত্তম ব্যবহার পাওয়া সবচেয়ে বেশি হকদার কে? তিনি তখন বললেন তোমার মা। লোকটি জিজ্ঞেস করলো তারপর কে? তিনি বললেন তোমার মা। লোকটি আবার জিজ্ঞেস করলো তারপর কে? তিনি বললেন তোমার মা। লোকটি আবার জিজ্ঞেস করলো তারপর কে? তিনি বললেন তারপর তোমার পিতা। তার মানে আমাদের এখানে আমরা যেটা দেখলাম যে আমাদের বান্দার ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি উত্তম ব্যবহারের হকদার হচ্ছে আমাদের মা। 3 বার তার কথা বলা হচ্ছে এবং তারপরে বাবা। তার মানে মা বাবাই হচ্ছে আমাদের কাছে উত্তম ব্যবহারের সবচেয়ে বেশি হকদার। আল্লাহ তাআলা এই বিষয়টাকে মানে পিতামাতার প্রতি আনুগত্য করা এবং সৎ ব্যবহার করা, এটাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন এবং এটাকে আল্লাহ তাআলা বর্ণনা করছেন যে আর তোমার প্রতিপালক আদেশ দিয়েছেন যে তিনি ব্যতীত অন্য কারো ইবাদত না করতে এবং পিতামাতার প্রতি সদ্ব্যবহার করতে। তাদের একজন অথবা উভয়ই তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হলে তাদেরকে উফ বলো না এবং তাদেরকে ধমক দিও না, আর তাদের সাথে সম্মানজনক কথা বলো।
সো আর আর মমতাবেশে তাদের প্রতি নম্রতার পক্ষপুট অবনমিত করো এবং বলো, হে আমাদের প্রতিপালক, তাদের প্রতি দয়া করো যেভাবে তারা শৈশবে আমাদেরকে প্রতিপালন করেছিলেন। সো এটা আল্লাহ তাআলা আমরা যেটা পাই যে আল্লাহ তাআলা তার নিজের প্রতি আনুগত্যের সাথে সাথে পিতামাতার প্রতি আনুগত্যের কথা বর্ণনা করছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আরও বর্ণনা হচ্ছে যে আল্লাহ তাআলা তোমাদের উপর হারাম করেছেন পিতামাতার অবাধ্য হওয়া। সো পিতামাতার অবাধ্য হওয়াকে আমাদের উপরে হারাম করা হয়েছে। যতক্ষণ পিতামাতা শরীয়ত মোতাবেক বা আল্লাহর বিধানের বাইরে কোনো কিছু আদেশ না করেন ততক্ষণ পর্যন্ত পিতামাতার আনুগত্য করা আমাদের জন্য ফরজ এবং তাদের বিরুদ্ধাচরণ করা আমাদের জন্য হারাম। তো এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন আনসারদের মধ্যে থেকে একজন আসলেন এবং তাকে বললেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পিতামাতার মৃত্যুর পরও তাদের সাথে সদ্ব্যবহার করার দায়িত্ব আমার উপর অবশিষ্ট থাকবে কি, এবং তা আমি কিভাবে করব? তার মানে পিতামাতা শুধু জীবিত থাকা অবস্থাতেই যে তার উপর আমাদের দায়িত্ব আছে তা না, তারা মৃত্যুবরণের পরেও তাদের উপর আমরা কিভাবে দায়িত্ব পালন করব, এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাওয়া হচ্ছে। তখন তিনি বললেন, হ্যাঁ, 4টি কাজ: তাদের জন্য দোয়া করা, তাদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করা, তাদের করা প্রতিশ্রুতি পূর্ণ করা এবং তাদের বন্ধুবান্ধবদের প্রতি সম্মান প্রদর্শন করা, আর তাদের এমন সব আত্মীয় স্বজনদের সাথে সদ্ব্যবহার করা যাদের সাথে তোমার আত্মীয়তার সম্পর্ক শুধু তাদেরই কারণে। সুতরাং এটাই হলো তোমার উপর তাদের মৃত্যুর পর তাদের সাথে সদ্ব্যবহার করার অবশিষ্ট দায়িত্ব। সো আমরা কয়েকটা পয়েন্টে যদি 3-4টা পয়েন্টে যদি উল্লেখ করি পিতামাতার প্রতি আমাদের কর্তব্য এবং দায়িত্ব কীরকম, যে তারা যেটা আমাদেরকে আদেশ করবেন এবং যেটা থেকে নিষেধ করবেন সেটার আনুগত্য করা, এবং যেটা হচ্ছে আল্লাহর শরীয়তের বিধানের মধ্যে থেকে। 2 নাম্বার হচ্ছে যে তাদের সম্মান ও মর্যাদা দেয়া এবং মমতাবেশে তাদের প্রতি নম্রতার পক্ষপুট অবনমিত করা, আর কথা ও কাজের মাধ্যমে তাদের প্রতি সম্মান প্রদর্শন করা। সুতরাং তাদের সাথে কথা বলার ক্ষেত্রে আওয়াজ উঁচু না করা এবং নিচু স্বরে কথা বলা, তাদের সামনে না হাঁটা, মানে তাদের সামনে না হেঁটে তাদের সাথে বা তাদের পিছনে হাঁটা, কারণ এটাও তাদের প্রতি আদবের অংশ, এবং তাদের উপরে স্ত্রী এবং সন্তানকে প্রাধান্য না দেয়া, যে আমাদের স্ত্রী এবং সন্তানের প্রাধান্য, তাদের প্রতিও আমাদের দায়িত্ব আছে, কিন্তু তাদের প্রাধান্য হচ্ছে পিতামাতার প্রাধান্যের পরে, আগে পিতামাতাকে প্রাধান্য দিতে হবে, এবং পিতামাতাকে নাম ধরে না ডাকা, এবং তাদের অনুমতি এবং সম্মতি ছাড়া সফরে না যাওয়া। তাদের অনুমতি এবং সম্মতি যদি না থাকে এবং তারা যদি তাদের দেখভাল করার জন্য যদি আমরা মানে আমাদের তাদের সাথে থাকা যদি প্রয়োজন হয় এবং তারা যদি অনুমতি এবং সম্মতি না দেয়, তাহলে তাদের অনুমতি ছাড়া সফরে না যাওয়া। যেমন আমরা জানি এটা এতটাই গুরুত্বপূর্ণ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক সময় অনেক সাহাবা এসে জিহাদের ময়দানে যাওয়ার জন্য অনুমতি প্রার্থনা করছেন, কিন্তু পিতামাতার প্রতি দায়িত্ব পালনের জন্য তার মানে থেকে যাওয়াটা ইম্পর্ট্যান্ট ছিল, তাদের দেখভালের জন্য পর্যাপ্ত কোনো ব্যবস্থা ছিল না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তাদের পিতামাতার কাছেই থাকতে বলছেন, এবং এটা হচ্ছে জিহাদের থেকেও বেশি গুরুত্বপূর্ণ সেই সব ক্ষেত্রে মনে করা হয়েছে। সো এই জন্যই তাদের অনুমতি এবং সম্মতি ছাড়া সফরে না যাওয়া। তো আরেকটা পয়েন্ট হচ্ছে তাদের সাথে সদ্ব্যবহার করা প্রতিটি ক্ষেত্রে যেখানে তার হাত পৌঁছাবে, এবং যত রকমভাবে সেই সদ্ব্যবহার এবং ইহসান করার ক্ষমতা তার আছে। সো এটা আমরা মানে যতটুকু ক্ষমতা তার আছে সেই হিসেবে তার পূর্ণ ক্ষমতা ব্যবহার করে তাদের সাথে সদ্ব্যবহার করতে হবে। এই জন্য আমরা বিভিন্ন সাহাবাদের ক্ষেত্রে বা তাবেঈনের এক্সাম্পলের ক্ষেত্রে দেখছি যে তারা কিভাবে তাদের পিতামাতার ক্ষেত্রে সদ্ব্যবহারে কত ইহসানের সাথে তাদের সেই এই কর্তব্যটাকে তারা পালন করছেন। তাদের খাদ্য ও বস্ত্রের ব্যবস্থা করতে হবে, এবং সেটা নিজে আমরা যেরকম খাদ্য এবং বস্ত্র ব্যবহার করি তার থেকে উন্নত ব্যবস্থা তাদের জন্য করতে হবে। তাদের অসুস্থজনকে চিকিৎসা করাতে হবে এবং তাদের সব ধরনের কষ্ট দূর করতে হবে, এবং তাদের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিতে হবে। তো এরপরে আরেকটা পয়েন্ট হচ্ছে যে তাদের আত্মীয়দের সাথে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলতে হবে, তাদের জন্য দোয়া এবং ক্ষমা প্রার্থনা করতে হবে, এবং তাদের জন্য যে তারা যদি কোনো প্রতিশ্রুতি করে
কোনো কিছু করতে আদেশ করে এবং কোনো প্রতিশ্রুতি করে মৃত্যুবরণ করে, সেটা আমাদেরকে তাদের মৃত্যুর পরে বাস্তবায়ন করতে হবে এবং তাদের বন্ধুবান্ধবকে সম্মান করতে হবে। সো আমরা পিতামাতার প্রতি আমাদের দায়িত্ব এবং কর্তব্য বা তাদের প্রতি যে আদব, এটা ডেফিনেটলি অনেক বড় একটা টপিক এবং মানে মানুষের প্রতি আদবের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক। আমরা ইনশাআল্লাহ আরও জানার এবং এটা মেনে চলার চেষ্টা করব। আমরা এই টপিকটা এখানে রাখি। আমরা নেক্সট টপিক আর 2-3টা টপিক নিয়ে ইনশাআল্লাহ আর 20 মিনিটের মতো আলোচনা করে শেষ করব। সো একটা হচ্ছে যে সন্তান সন্ততির সাথে আদব। সো এটা হচ্ছে পিতামাতার পরে আমরা আসি সন্তান সন্ততির সাথে আদব। সো এখানে একটা যেটা হচ্ছে যে পিতামাতার প্রতি আদব যেরকম আছে সেই রকম পিতামাতারও দায়িত্ব এবং কর্তব্য এবং তাদেরও আদব রক্ষা করতে হবে সন্তান সন্ততির প্রতি। কারণ এই সন্তান সন্ততির প্রতি যদি পিতামাতা সেই দায়িত্ব এবং কর্তব্য পালনে অবহেলা করে এবং সেই আদব রক্ষা না করে, তাহলে এই সন্তানই একসময় সেই পিতামাতাকে লুক আফটার করতে গিয়ে আদব রক্ষা করবে না এবং সে তার নিজের সন্তানকেও সেইভাবে শিক্ষা দেবে না। সো তারা যে শিক্ষাটা পাবে সেই শিক্ষাটাই আসলে তারা বাস্তবায়ন করবে। এই জন্যই কোনো সন্তান যদি ডিরেইলড হয়ে যায়, সে কোনো সন্তান যদি অন্যায়ের মধ্যে চলে যায়, তাহলে সেই সন্তানের দায়িত্বপ্রাপ্ত হিসেবে পিতামাতাকে এর জবাবদিহি করতে হয়। এই জন্য খুবই ইম্পর্ট্যান্ট হচ্ছে যে একটা সন্তানের প্রতি তার যে আদব আছে, ইসলামী যে বিধিবিধানগুলো আছে, এগুলোকে এই কর্তব্যগুলোকে তাকে পালন করতে হবে। এটাও তার জন্য অবশ্য কর্তব্য। এবং একটা পয়েন্ট আসে যে আমরা কখন আমাদের সন্তানদের প্রতি আমাদের দায়িত্ব পালন শুরু করব। এটা কি সে যখন বুঝতে শুরু করবে, সে যখন 5-6 বছর বা 7-8 বছর হবে, সে স্কুলে যাবে, তার জন্য তখন থেকে যখন সে বুঝতে পারে তখন থেকে আদব রক্ষা করব না। এই আদবটা আমাদেরকে রক্ষা করতে হবে একদম শুরু থেকে। এবং এই একদম শুরুটা সন্তান জন্মের শুরু থেকে না, এই একদম শুরুটা হচ্ছে বিবাহের মানে 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 হাজব্যান্ড ওয়াইফ চুজ করার আগে থেকে। যখন আমি বিয়ে করব তখন একজন মা হিসেবে একজন চুজ করবে, সে যেই রকম তার সন্তানের কথা খেয়াল রেখে সেই রকম বাবাকে সে চুজ করবে, এবং একজন বাবা তার সন্তানের কথা খেয়াল রেখে একজন মাকে চুজ করবে। সো এইখান থেকেই শুরু হবে সন্তান সন্ততির প্রতি তার দায়িত্ব পালনের শুরু, এবং এইটাই হচ্ছে তাদের প্রতি আদবের শুরু। এবং যখন তার সন্তান আসবে, তার উপর কিছু অধিকার আছে সন্তানের এবং তাদের কিছু আদব রক্ষা করে চলতে হবে। সেটা কীরকম? যেটা আমরা বললাম, তাদের জন্য ভালো মা অথবা ভালো বাবা পছন্দ করা, সুন্দর নাম রাখা, তাদের জন্মের 7ম দিবসে তার পক্ষ থেকে আকিকা করা, তার খতনা করা, তাকে স্নেহ করা, তার সাথে কোমল আচরণ করা, তার জন্য ব্যয় করা, তাকে উত্তম শিক্ষা দেয়া, তার জন্য শিক্ষা দীক্ষা আদব কায়দা, ইসলামের যে শিক্ষা এবং বিধিবিধান আছে, ইসলামের যে ফরজ সুন্নত আদবগুলো আছে এবং এগুলোর অনুসরণের ব্যাপারে যে গুরুত্ব আছে, এইটা তাকে জানাতে হবে। এবং যখন সে বালেগ বা প্রাপ্তবয়স্ক হবে তখন তার জন্য বিয়ের ব্যবস্থা করতে হবে এবং তারপরে তার জন্য এই ব্যাপারে স্বাধীনতা দিতে হবে। সে কি তাদের তত্ত্বাবধানে থাকবে নাকি সে পৃথকভাবে জীবনযাপন করবে, এবং নিজ হাতে তার মর্যাদাপূর্ণ অবস্থান তৈরির জন্য তাকে সেই সুযোগগুলো করে দিতে হবে। সো এগুলো হচ্ছে পুরো একদম শুরু থেকে শেষ পর্যন্ত খুবই ছোট করে তাদের প্রতি দায়িত্বগুলো বা সন্তানের প্রতি দায়িত্ব। হে ইমানদারগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে রক্ষা করো আগুন থেকে, যার ইন্ধন হবে মানুষ এবং পাথর, যাতে নিয়োজিত আছে নির্মম কঠোর স্বভাব ফেরেশতাগণ, যারা অমান্য করে না তা যা আল্লাহ তাদেরকে আদেশ করেন, আর তারা যা করতে আদেশপ্রাপ্ত হয় তাই করে। সেটা কত ভয়ঙ্করভাবে কঠোরভাবে আমাদেরকে বলা হচ্ছে যে যারা পিতামাতা হবে তারা যাতে তাদের পরিবার পরিজনকে আগুন থেকে রক্ষা করে, যেই আগুনের ইন্ধন হচ্ছে পাথর এবং মানুষ। আকিকার ব্যাপারে যে আমাদের আদব রক্ষা করতে হবে সন্তানের প্রতি, সেটার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবজাতক দায়বদ্ধ তার আকিকার শর্তে যা তার পক্ষ থেকে জবেহ করা হবে তার জন্মের 7ম দিবসে, আর সে দিনে তার নাম রাখা হবে এবং তার মাথা মুন্ডন করা হবে। আদর যত্ন করার ব্যাপারে বলা হচ্ছে যে তিনি বলছেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে আদর যত্ন করো এবং তাদের আদব কায়দাকে সুন্দর করো। তার তাদের প্রতি আমাদের যে আদব আছে সেটা হচ্ছে তাদেরকে আদবের শিক্ষা দেয়া, এবং তাদেরকে যখন আমরা আদবের শিক্ষা দিব তার আগে নিজের আদবকে ঠিক করা, আমাদের নিজের আখলাককে সুন্দর করা, এবং সেই শিক্ষাটাই আলটিমেটলি
আমাদেরকে দেখে আমাদের সন্তানরা সবচেয়ে বেশি শিক্ষা পাবে, এবং সেই সাথে সাথে তাদেরকে বিভিন্ন সময় নসিহা করা, যাতে তারা সেই জিনিসগুলো বুঝতে পারে এবং সেইভাবে নিজেদেরকে সাজাতে পারে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন, তোমরা উপহার দেওয়ার ক্ষেত্রে সন্তানদের মাঝে সমতা রক্ষা করো। তো এই ক্ষেত্রেও আমাদের জন্য আদবের খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে, আমরা যখন আমাদের সন্তানদেরকে কোনো উপহার দেব, তখন সন্তানদের মাঝে সমতা রক্ষা করব। যে আমি কোনো সন্তানকে বেশি উপহার দিলাম, কোনো সন্তানকে কম উপহার দিলাম, সেরকম না করে ছেলেকে কম দিলাম, মেয়েকে বেশি দিলাম, বা অপোজিট করলাম, এরকম না করে উপহার দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে সমতা রক্ষা করতে হবে। হ্যাঁ, কারো কোনো প্রয়োজন বেশি কম থাকতে পারে, কেউ অসুস্থ থাকতে পারে, তার জন্য বেশি খরচ করতে হতে পারে, কারো জন্য শিক্ষাদানের জন্য তার জন্য একটু বেশি খরচ করতে হতে পারে, তার জন্য বেশি মানে এই ধরনের ক্ষেত্রে তার প্রয়োজন হিসেবে তারতম্য হতে পারে। কিন্তু আমরা যখন তাদেরকে কোনো উপহার দেব, তখন তাদের মাঝে আমরা সমতা রক্ষা করব। তারপরে তাদেরকে ধর্মীয় শিক্ষা, সালাতের ব্যাপারে শিক্ষা, এগুলোর ব্যাপারে যেটা আমাদের করতে হবে, সেই ব্যাপারে বলা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের জন্য নির্দেশ দাও যখন তারা 7 বছর বয়সে উপনীত হয়, আর তাদেরকে সালাতের জন্য প্রহার করো যখন তারা 10 বছর বয়সে উপনীত হয়, এবং তাদের শোয়ার স্থান পৃথক করে দাও। তার মানে এখানে কখন কোন কাজগুলো করতে হবে এবং কিভাবে করতে হবে, এই ব্যাপারগুলোতে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদেরকে উপদেশ দিচ্ছেন। তো এই হচ্ছে খুব ছোট পরিসরে আমাদের সন্তান সন্ততির প্রতি আদব আমাদেরকে কিভাবে রক্ষা করতে হবে। সো এইটা হচ্ছে এই টপিকটা আমরা এখানে ইনশাল্লাহ রাখি। আমরা আর 2-3টা টপিক নিয়ে ছোট পরিসরে আলোচনা করব। তো আমরা এরপরে যেটাতে যাই, সেটা হচ্ছে ভাই বোনের সাথে আদব। সো ভাই বোনের সাথে আদবটা কীরকম হবে? মুসলিম ব্যক্তি মনে করবে যে তার ভাই বোনের সাথে আদব রক্ষা করা বিষয়টি পিতামাতা ও সন্তান সন্ততির সাথে আদব রক্ষা করে চলার মতোই সমান গুরুত্বপূর্ণ, এবং ছোট ভাই বোনের প্রতি তার বড় ভাই বোনের আবশ্যক কর্তব্য হচ্ছে তারা আদব রক্ষা করে চলবে, এবং মানে সেটা ভাইস ভার্সা, ছোটরাও বড়দের প্রতি আদব রক্ষা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার মাতা ও পিতার সাথে উত্তম ব্যবহার করো, অতঃপর উত্তম ব্যবহার করো তোমার বোন ও ভাইয়ের সাথে, অতঃপর উত্তম ব্যবহার করো একে একে তোমার নিকটাত্মীয়ের সাথে। তার মানে এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা পিতার সাথে উত্তম ব্যবহারের কথা বলছেন, এরপর উত্তম ব্যবহারের কথা বলছেন ভাই ও বোনের সাথে। সো এটা হচ্ছে যে মাতা পিতার সাথে আমরা যেরকম উত্তম আচরণ করব, আমাদের সন্তান সন্ততির সাথে যেরকম উত্তম আচরণ করব, নেক্সট স্টেপে আমাদেরকে সেরকমই উত্তম আচরণ করতে হবে আমাদের ভাই বোনদের সাথে। সো এক্ষেত্রে বোন যদি কোনো ভাইয়ের দায়িত্বে থাকে, তাহলে সে তার প্রতি পূর্ণ দায়িত্ব যেরকম আছে, সেই দায়িত্বগুলো তাকে খেয়াল রাখতে হবে। তার ভরণ পোষণের দায়িত্ব থেকে শুরু করে, তার প্রোটেকশনের দায়িত্ব থেকে শুরু করে, তার সম্মান রক্ষা করার দায়িত্ব থেকে শুরু করে সব কিছুই তার ভাইয়ের উপরে বর্তাবে। সো কোনো বোনের দায়িত্বে যদি কোনো ছোট ভাই বা কোনো নাবালক কোনো ভাই যদি তার দায়িত্ব চলে আসে, তাহলে সে তার সন্তানকে যেভাবে প্রতিপালন করে সেইভাবেই তাকে সে দেখভাল করবে। সো যদি কখনো তার পিতামাতার অবর্তমানে সেই দায়িত্ব তাকে নিতে হয়। এরপরে আরও আদব হচ্ছে ভাই বোনদের ক্ষেত্রে আদব হচ্ছে যে, যেমন অন্যান্য যে কোনো মুসলিমের প্রতি আমরা যেভাবে আদব রক্ষা করব, পিতামাতা সন্তান সন্ততির প্রতি যেভাবে আদব রক্ষা করব, ভাই বোনদের সাথেও সেভাবে আদব রক্ষা করতে হবে। আরেকটা বড় ভায়োলেশন আমাদের মধ্যে হয়, যেমন আমরা দেখি যে যখন আমাদের পিতামাতার ওফাতের পরে যে সম্পত্তি বন্টনের ব্যাপার আসে, তখন অনেক ক্ষেত্রে বোনদেরকে আমাদের সমাজে মানে তাদের প্রতি সেই আদবকে রক্ষা করা হয় না, এবং সম্পত্তি বন্টনের ক্ষেত্রে দেখা যায় যে ভাইরা সেগুলোকে কুক্ষিগত করে ফেলে, এবং বিভিন্নভাবে বিভিন্ন যুক্তির ভিত্তিতে যে বিয়ের সময় এক্সট্রা দেওয়া হয়েছে, বা অমুক সময় এই করা হয়েছে, বা সম্পত্তি দিয়ে কি হবে, পরের সংসারে চলে গেছে, এইভাবে তাদেরকে সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়। এটা তো আলটিমেটলি নট অনলি আদব, সে মানে আদবের খেলাফ করলো, সে আলটিমেটলি একটা জুলুমের শিকার করে ফেললো তার বোনদের ক্ষেত্রে। সো এইসব ক্ষেত্রেও পরিপূর্ণভাবে যে বিধান আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন, সেই বিধানের বাস্তবায়ন করাতে হবে,
এবং ভাই বোনদের মধ্যে এই আদব রক্ষা করতে হবে। কারণ ভাই বোনদের সম্পর্কের ক্ষেত্রে মানে এই সম্পর্কের মানে বেনিফিট নিয়ে আলটিমেটলি আমরা যাতে এই জুলুমগুলোর মধ্যে না ঢুকে পড়ি এবং আমাদের সমাজে যাতে এই জুলুমগুলোর স্থান না পায়, এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং এই জন্য আমাদেরকে কাজ করতে হবে। আমরা যাতে এই স্কোপগুলো অন্যদের মধ্যেও তৈরি করে না দিই, কারণ সামাজিকভাবে এটা যাতে গ্রহণযোগ্য না হয়ে যায়, যেটা আমাদের সমাজে অলরেডি হয়ে গেছে। সো এটার এগেনস্টে আমাদেরকে কাজ করতে হবে। যারা এই সব কাজকর্মগুলো করবে তাদেরকে আমাদের নসিহা করতে হবে, তাদেরকে আমাদের উপদেশ দিতে হবে। আমাদের যদি কোনো সামর্থ্য থাকে তাহলে সেটাকে প্রোটেক্ট করতে হবে, কারণ তারা আলটিমেটলি জুলুম করতেছে আরেকজনের উপরে। সো এনিওয়ে, আমরা এটার পরে আমরা যদি দেখি আমাদের আজকে লাস্ট টপিক, আমরা স্বামী স্ত্রীর মধ্যেকার আদব, এটা নিয়ে আলোচনা করে ইনশাল্লাহ আমরা শেষ করব। সো এটাও একটা বিশাল টপিক এবং আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। আমরা ইনশাল্লাহ সুযোগ পাইলে সামনে এটা আরও ডিটেলস আলোচনা করব, বাট আজকে ইনশাল্লাহ 10 মিনিট সময়ের মধ্যে যতটুকু সম্ভব হয়। সো স্বামী স্ত্রীর মধ্যকার আদব হচ্ছে যে মুসলিম ব্যক্তি স্বামী ও স্ত্রীর মধ্যকার পরস্পরের জন্য নির্ধারিত আদব তথা অধিকারসমূহ স্বীকৃতি প্রদান করবে এবং সেই মোতাবেক সে দায়িত্ব পালন করবে। যেমন আল্লাহ তাআলা বলেন, আর নারীদের তেমনি ন্যায়সঙ্গত অধিকার আছে যেমন আছে তাদের উপর পুরুষদের, আর নারীদের উপর পুরুষদের মর্যাদা আছে। তার মানে নারীদের ন্যায়সঙ্গত অধিকার আছে, এই মানে নারীদের ন্যায়সঙ্গত অধিকারের কথা প্রথমে আল্লাহ তাআলা বর্ণনা করছেন এবং তারপরে বলছেন যে যেমন আছে তাদের উপর পুরুষদের। তার মানে পুরুষদেরও নারীদের উপরে অধিকার আছে। আর নারীদের উপর পুরুষদের মর্যাদা আছে, তার মানে পরিবারের মধ্যে পুরুষদেরকে কর্তৃত্ব দান করা হয়েছে। সে যেরকম আমাদের একটা যে কোনো পরিসরে, আমরা যদি একটা মানে কান্ট্রির ক্ষেত্রে দেখি, আমরা যদি একটা স্কুলের ক্ষেত্রে দেখি, আমরা যদি ইভেন একটা সমাজের কোনো একটা ছোট পরিসরে দেখি, গ্রামের ক্ষেত্রে দেখি, প্রত্যেকটা অংশের মধ্যে একজনকে নেতৃত্ব দান করা হয়, যে আসলে গাইড করবে এবং এটা তার জন্য একটা দায়িত্ব, এটা তার একটা প্রিভিলাইজ না। সে তার জন্য আল্লাহ যেভাবে যাকে সৃষ্টি করছেন সেই হিসেবে তাকে সেই দায়িত্বটা দেওয়া হয়েছে। এবং পরিবার যেহেতু সবচেয়ে ছোট ইউনিট একটা রাষ্ট্র গঠনের জন্য, একটা দেশ গঠনের জন্য এবং একটা পৃথিবী গঠনের জন্য, সো এই ছোট ইউনিটেও এই প্র্যাকটিসটা থাকবে। সেখানেও একজনকে হাল ধরতে হবে এবং সেখানেও একজনকে অন্যদের প্রোটেকশনের জন্য দায়িত্বপ্রাপ্ত করা হয়েছে। সো সেই দায়িত্বটা দেওয়া হয়েছে পুরুষদের উপরে এবং এই জন্যই এখানে বলা হচ্ছে যে পুরুষদেরকে সেই মর্যাদাটা দেওয়া হয়েছে এবং এই মর্যাদা হচ্ছে আলটিমেটলি দায়িত্বের মর্যাদা। সো কিন্তু অধিকারের ক্ষেত্রে নারীদেরও আছে ন্যায়সঙ্গত অধিকার এবং পুরুষদেরও আছে ন্যায়সঙ্গত অধিকার। তো এই জন্য আল কোরআনের এই আয়াতটি স্বামী স্ত্রী প্রত্যেকের জন্য একে অন্যের উপরে অধিকার নির্ধারণ করে দিয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন যে বিদায় হজের দিনের ভাষণে উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জেনে রাখবে নিশ্চয়ই তোমাদের নারীদের উপর তোমাদের অধিকার রয়েছে আর তোমাদের উপরও তোমাদের নারীদের অধিকার রয়েছে। তবে এসব অধিকারের মধ্যে যে কিছু কিছু অধিকার আছে যেটা হচ্ছে স্বামী এবং স্ত্রী দুইজনের মাঝে সমানভাবে প্রযোজ্য। কিছু কিছু অধিকার দুইজনকেই সমানভাবে যৌথভাবে পালন করতে হবে এবং কিছু কিছু ক্ষেত্রে আছে যেটাতে স্বামীর উপর মানে স্ত্রীর উপরে স্বামীর অধিকার দেওয়া হয়েছে এবং স্বামীর আর কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে স্বামীর উপরে স্ত্রীর অধিকার দেওয়া হয়েছে। সো আমরা এই 3টা পর্বে যদি খুব ছোট করে আলোচনা করি যে যৌথভাবে কোনটা, দুইজনের ক্ষেত্রেই যেটা মানে অবশ্য পালনীয় এবং যে আদবটাকে আমাদেরকে রক্ষা করতে হবে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে 1 নম্বরে আমরা যদি বলি আমানত তথা বিশ্বস্ততা। কেননা স্বামী স্ত্রী প্রত্যেকের উপর ওয়াজিব হলো একে অপরের প্রতি বিশ্বস্ত হওয়া এবং কম বেশি কোনো অবস্থাতে কোনোভাবেই এটার খিয়ানত না করা। অর্থাৎ এই সম্পর্কটা টিকে থাকবে হচ্ছে বিশ্বাসের ভিত্তিতে। এটার যাতে খিয়ানত না হয় এটা স্বামীর পক্ষ থেকে এবং স্ত্রীর পক্ষ থেকে, দুই পক্ষ থেকে এটাকে মেনটেন করতে হবে। এবং জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে একে অপরের প্রতি বিশ্বস্ততা রক্ষা করে কল্যাণ কামনা, সততা এবং নিষ্ঠার সাথে এগুলোকে এই সম্পর্কটাকে পালন করতে হবে। সো 2 নম্বর হচ্ছে ভালোবাসা ও সম্প্রীতি। এটা উভয়ের পক্ষ থেকে সেম, কারো পক্ষ থেকে কম এবং কারো পক্ষ থেকে বেশি। স্ত্রী স্বামীর উপরে বেশি এটার হকদার বা স্বামী স্ত্রীর উপর বেশি হকদার না, দুইজনের ক্ষেত্রে সেম। এক্ষেত্রেও এটা দীর্ঘ জীবনে প্রত্যেকের জন্য সর্বোচ্চ পরিমাণে নির্ভেজাল ভালোবাসা ও অবারিত সহমর্মিতা প্রদর্শন করবে। কেননা আল্লাহ তাআলা বলছেন, আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্যে থেকে সৃষ্টি করেছেন তোমাদের জোড়া, যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও এবং সৃজন করেছেন তোমাদের জন্য ভালোবাসা ও সহমর্মিতা। তার মানে আল্লাহ তাআলা এই ভালোবাসা এবং সহমর্মিতা সৃষ্টি করছেন এবং সেইটা আমাদেরকে রক্ষা করে চলতে হবে, এই আদব আমাদেরকে রক্ষা করতে হবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে
পরস্পরের মাঝে আস্থা এবং নির্ভরশীলতা, এবং তাদের প্রত্যেকে একে অপরের ব্যাপারে আস্থাশীল হবে এবং তার জন্য তার সততা, আন্তরিকতা ও একনিষ্ঠতার ব্যাপারে তার মনে ন্যূনতম সন্দেহের অনুপ্রবেশ ঘটাবে না। আর এটা এজন্য যে আল্লাহ তাআলা বলেন, মুমিনগণ তো পরস্পর ভাই ভাই, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার নিজের জন্য যা পছন্দ করে তার ভাইয়ের জন্য তা পছন্দ করে। ডেফিনেটলি ভাই বলতে শুধু ভাই না, এখানে ভাই বোন মানে প্রত্যেক মুমিন, মানে এই সম্পর্কগুলোকে আমাদের মুমিন হিসেবে আমাদেরকে রক্ষা করতে হবে। এবং একজন মুমিন যখন মানে অন্যের জন্য যেটা, নিজের জন্য যেটা পছন্দ করে অন্যের জন্য পছন্দ না করলে মুমিনই হতে পারছে না, তাহলে আলটিমেটলি স্বামী স্ত্রী সম্পর্কটা তো আরও ডিফারেন্ট লেভেলের। সো এই ক্ষেত্রেও আমাদেরকে অন্যের, নিজের জন্য যেটা আমি পছন্দ করব সেটা আরেকজনের জন্য পছন্দ করতে হবে। তো আরেকটা পয়েন্ট হচ্ছে সার্বজনীন আদব হলো আচার ব্যবহারে কোমল হওয়া। এটা শুধুমাত্র স্বামীর স্ত্রীর প্রতি এবং স্ত্রী স্বামীর প্রতি না, আমরা আলোচনা করতেছি যে উভয়ের জন্যই মানে অবশ্য পালনীয়। সেগুলো হচ্ছে কি, যে তারা আচার আচরণে কোমল হবে, আনন্দময় অবস্থান, সম্মানজনক কথা বলা এবং শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করা। সো একটা স্বামী যেরকম তার স্ত্রীকে সম্মান প্রদর্শন করে কথা বলবে, একটা স্ত্রীও তার স্বামীকে সম্মান প্রদর্শন করে কথা বলবে। একজন স্বামী যেমন তার স্ত্রীর সাথে কোমল হিসেবে আচরণ করবে, একজন স্ত্রীও তার স্বামীর সাথে কোমলভাবে আচরণ করবে। এবং এটাই হলো সৎভাবে জীবনযাপন করা, যে ব্যাপারে আল্লাহ তাআলা তার বাণীর মধ্যে নির্দেশ প্রদান করেছেন। তিনি বলেছেন, আর তোমরা তাদের সাথে সৎভাবে জীবনযাপন করো। তার মানে আল্লাহ তাআলা আমাদের জন্য এটা মানে আল্লাহ তাআলা আমাদেরকে এই নির্দেশ প্রদান করছেন এবং আমাদের জন্য বাধ্য করছেন যে আমরা সৎভাবে জীবনযাপন করব। এবং এই কর্মকাণ্ডগুলো বা এই আদবগুলো হচ্ছে এই সৎভাবে জীবনযাপন করার অন্তর্ভুক্ত। আমাদেরকে আল্লাহ এইগুলো পালনের মধ্য দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা সেই নির্দেশকে পালন করতে হবে। সো আমাদের এই কয়েকটা পয়েন্টে আমরা জাস্ট বোঝার চেষ্টা করলাম খুব ছোট করে, যে স্বামী এবং স্ত্রী উভয়ের একে অন্যের প্রতি কি অধিকার আছে। এখন আমরা যদি আর দুই একটা পয়েন্টে যদি আলোচনা করি আর অল্প কিছুক্ষণ, সেটা হচ্ছে স্বামীর উপরে স্ত্রীর অধিকার। সো স্বামীর উপরে স্ত্রীর অধিকার আছে আমরা যেটা আলোচনা করলাম, এবং স্ত্রীর উপরেও স্বামীর অধিকার আছে। সো স্বামীর উপরে স্ত্রীর অধিকারগুলো কি হবে? তো এটা হচ্ছে যে এক নম্বরে আমরা যদি বলি তার সাথে সৎভাবে জীবনযাপন করা, কারণ আল্লাহ তাআলা বলেন, আর তোমরা তাদের সাথে সৎভাবে জীবনযাপন করো। সুতরাং সে যখন খাবে তখন সে তাকে খাওয়াবে, সে যখন পোশাক পরিধান করবে তখন তাকেও পোশাক পরাবে, আর যখন সে তার স্ত্রীর অবাধ্যতার আশঙ্কা করবে তখন আল্লাহ তাআলা তাকে যেভাবে নারীদেরকে আদব শিক্ষা দেওয়ার নির্দেশ দিয়েছেন সেভাবে তাকে আদব শিক্ষা দিবে, এবং অর্থাৎ তাকে উপদেশ দিবে কোনো প্রকার গালিগালাজ ও মন্দ কথা না বলে। অর্থাৎ আল্লাহ যে বিধান দিয়ে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শিক্ষা দিয়েছেন, এবং তাকে ধাপে ধাপে যে শিক্ষাগুলো দেওয়ার ক্ষেত্রে যে পর্যায়গুলো উল্লেখ করছেন, সেইটাকে আমাদেরকে অবলম্বন করতে হবে। এক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত জন্য যে আমরা তাদেরকে গালিগালাজ এবং মন্দ কথা বলবো এবং যে কোনো ব্যাপারে আদব শিক্ষা দেওয়ার ক্ষেত্রে আদব লঙ্ঘন করব, এইটা হচ্ছে আমরা আমাদের আদব রক্ষা করতে পারলাম না। সো আমাদেরকে যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে, মানে কোনো অন্যায় কিছু দেখলেও সেই আদব রক্ষা করে আমাদেরকে সেই শিক্ষাটা দিতে হবে। সো এইটা হচ্ছে স্বামীর প্রতি স্ত্রীর অধিকার। এরপরে আরও বলা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন যে জেনে রাখবে তোমাদের উপর তাদের অধিকার হলো তোমরা তাদের ভরণ পোষণের ক্ষেত্রে তাদের প্রতি সদ্ব্যবহার করবে। সো তাদের ভরণ পোষণের দায়িত্ব আল্লাহ তাআলা আমাদেরকে, স্ত্রীদের ভরণ পোষণের দায়িত্ব স্বামীদের উপরে দেওয়া হয়েছে। সো এই ব্যাপারে স্ত্রীর অধিকার হচ্ছে স্বামী থেকে সে ভরণ পোষণের দাবি করবে এবং সেটা তাকে রক্ষা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, কোনো মুমিন পুরুষ যেন কোনো মুমিন নারীর প্রতি হিংসা, বিদ্বেষ ও শত্রুতা পোষণ না করে, কেননা তার কোনো একটি দিক তার কাছে খারাপ লাগলেও অন্য একটি দিক তার পছন্দ হবে। সেটাও আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা শিক্ষা। আমাদের কালচারে দেখা যায় যে অনেক সময় স্ত্রীদের অনেক কিছু আমাদের পছন্দ না হলে আমাদের সমাজে দেখা যায় যে তার স্বামীরা সেইগুলো নিয়ে খোঁটা দিতে থাকে এবং সেগুলো নিয়ে তার উপরে জুলুম অত্যাচার করতে থাকে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত চমৎকার একটা নসিহা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা কোনো মুমিন নারীর প্রতি হিংসা, বিদ্বেষ ও শত্রুতা পোষণ করিও না, কারণ
এটা খুবই স্বাভাবিক যে একটা মানুষের 100% ভালো কোনো কিছু কখনো থাকে না, প্রত্যেকটা মানুষের মধ্যেই খারাপ কিছু দিক থাকে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই আমাদেরকে উপদেশ দিচ্ছেন বা নসিহা করতেছেন যে তার কোনো একটি দিক তার কাছে খারাপ লাগলেও অন্য একটা দিক তার পছন্দ হবে। সো এটা হচ্ছে যে আমাদেরকে সেই হিসেবে আমাদের আমাদের সেই আদবগুলোকে রক্ষা করতে হবে। সো এরপরে আছে দিনের জরুরি বিষয়গুলো তাকে শিক্ষা দিবে যদি এগুলো তার জানা না থাকে, অথবা এগুলো শিখার জন্য তাকে শিক্ষামূলক বৈঠকসমূহে উপস্থিত হওয়ার জন্য অনুমতি প্রদান করবে, কারণ তার দিনকে সংশোধন ও আত্মাকে পরিশুদ্ধ করার প্রয়োজনীয়তা তাকে আবশ্যিকভাবে সরবরাহ করা খাদ্য ও পানীয়ের প্রয়োজনীয়তার চেয়ে কোনো অংশেই কম নয়। কেননা আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে রক্ষা করো জাহান্নামের আগুন থেকে। তার মানে স্বামীর দায়িত্ব হচ্ছে যে স্ত্রীর ক্ষেত্রে মানে তাকে এই ইসলামী শরিয়া এবং এই জাহান্নাম থেকে রক্ষা করার জন্য যে জ্ঞান তা জানতে হবে, সেই জ্ঞানটা তাকে দিতে হবে। সে যদি নিজে এই জ্ঞানটা দিতে না পারে, তাহলে তাকে এই জ্ঞান দেওয়ার জন্য যে পরিবেশ তৈরি করে দেওয়ার দরকার, যেভাবে এইটা তাকে দিতে হবে। অর্থাৎ তাকে আলটিমেটলি এই দায়িত্ব, সে এটার জন্য দায়িত্বপ্রাপ্ত, বা এটা হচ্ছে স্ত্রীর অধিকার যে সে তার স্বামীর থেকে এই জ্ঞানটুকু পাবে, অথবা তার স্বামী তাকে এই জ্ঞানের পরিবেশ তৈরি করে দিবে। সো এরপরে আমরা ইসলামের শিক্ষা, নির্দেশ ও আদবসমূহ তাকে বাধ্যতামূলক করে দেয়া এবং এগুলোর ব্যাপারে তাকে কঠোরভাবে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা। সুতরাং সে তাকে ভ্রমণ করতে অথবা সৌন্দর্য প্রদর্শন করে বেড়াতে নিষেধ করবে এবং মাহরাম পুরুষ ব্যতীত অন্যান্য পুরুষদের মাঝে অবাধে বিচরণ করতে বাধা দিবে। অনুরূপভাবে তার দায়িত্ব হলো তার স্ত্রীর ভালো তত্ত্বাবধান করা এবং তার চরিত্র বা দিন নষ্ট করার সুযোগ দিবে না, এবং আল্লাহ তাআলা ও তার রাসূলের নির্দেশসমূহ অমান্য করা বা পাপ কাজে লিপ্ত হওয়ার ব্যাপারে অবকাশ দিবে না। সে তার অভিভাবক এবং তাকে তার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। সো এটাও হচ্ছে আলটিমেটলি স্বামীর দায়িত্ব এবং স্ত্রীর অধিকার যে স্বামী তাকে সেই পরিবেশ তৈরি করে দিবে যাতে সে তার সম্মান রক্ষা করে চলতে পারবে। অর্থাৎ এবং সে যদি কখনো এগুলোর ভায়োলেশন করে, তার স্বামীকে এটাকে মানে আল্লাহর বিধানের দিকে তাকে নিয়ে আসতে হবে, এবং তাকে মানে মাহরাম পুরুষ ব্যতীত অন্যান্যদের সামনে নিয়ে যাওয়া এবং সেটাতে তাকে অনেক ক্ষেত্রে বাধ্য করা, বা তাকে মানে তার দিন এবং মানে তার সম্মান রক্ষা করার জন্য মানে সেই স্বামীকেই সে দায়িত্ব নিতে হবে এবং সেটা তাকে সেভাবে পালন করতে হবে। এন্ড অফ দ্য ডেতে আলটিমেটলি এগুলো যদি ভায়োলেশন হয়, তাহলে সেই স্বামীকেই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, কারণ সে তার দায়িত্বে অবহেলা করছে। সে তার এই আদবটাকে তাকে রক্ষা করতে হবে। এরপর আরেকটা পয়েন্ট হচ্ছে যে তার যদি একাধিক বিয়ে থাকে, তাহলে তার স্ত্রীদের মাঝে তাকে ইনসাফপূর্ণ আচরণ করতে হবে এবং সেই সব ক্ষেত্রে খাবার, পানীয়, পোশাক, বাসস্থান, বিছানা, রাত যাপনের ক্ষেত্রে সমান ও ন্যায় আচরণ করতে হবে এবং এর কোনো একটির ব্যাপারে জুলুম এবং অন্যায় আচরণ করবে না। আল্লাহ তাআলা বলছেন, আর যদি আশঙ্কা করো যে সুবিচার করতে পারবে না, তবে একজনই বা তোমাদের অধিকারভুক্ত দাসীকেই গ্রহণ করো। তার মানে আলটিমেটলি তার যদি সুবিচার করতে না পারে, তাহলে তার এক স্ত্রী থাকতে হবে। একাধিক বিয়েতে মানে তাকে আলটিমেটলি একাধিক বিয়েতে গেলে তাদের মধ্যে ইনসাফপূর্ণ আচরণ করতে হবে। এটাও হচ্ছে তাদের স্ত্রীদের অধিকার স্বামীর উপরে, যে তারা একাধিক ওয়াইফ থাকলেও সে ইনসাফপূর্ণ আচরণ পাবে। সো লাস্ট আরেকটা পয়েন্ট বলি, সেটা হচ্ছে যে তার কোনো গোপন বিষয় প্রকাশ না করা এবং তার মধ্যকার কোনো দোষের আলোচনা না করা, কেননা সে তার বিশ্বস্ত তত্ত্বাবধায়ক এবং তাকে দেখাশোনা ও রক্ষা করার ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহর নিকট মর্যাদার দিক থেকে নিকৃষ্টতম হবে ওই ব্যক্তি যে তার স্ত্রী শয্যা গ্রহণ করে এবং তার স্ত্রী তার সাথে শয্যা গ্রহণ করে, অথবা তাদের পরস্পরের গোপন বিষয়ে লোকদের নিকট প্রকাশ করে দেয়। সো এটা হচ্ছে স্ত্রীর অধিকার যে আলটিমেটলি সে তার কোনো গোপন বিষয় সেই স্বামী বা তার কোনো দোষ থাকলে বা আচরণের কোনো ত্রুটি থাকলে বা যে কোনো ব্যাপারে সে তার বিভিন্ন সমাজের মধ্যে বিভিন্ন জনের কাছে এগুলো বলে বেড়াবে না। সে তাদের মধ্যকার দোষগুলোকে সে গোপন রাখবে এবং আলটিমেটলি এটা স্ত্রীর ক্ষেত্রেও সে তার স্বামীর দোষগুলোকে বলে বেড়াবে না। সো লাস্ট জাস্ট আমরা স্ত্রী প্রতি স্বামীর কয়েকটা অধিকার নিয়ে আলোচনা করে আমরা শেষ করি। যেমন হচ্ছে যে আল্লাহ তাআলার অবাধ্যতা নেই এমন সকল ক্ষেত্রে তার আনুগত্য করা,
আল্লাহ তাআলা বলেন, যদি তারা তোমাদের অনুগত হয় তবে তাদের বিরুদ্ধে কোনো পথ অন্বেষণ করো না। তার মানে এই একইভাবে যে আল্লাহ তাআলার অবাধ্যতার মতো কোনো বিষয় ছাড়া যে কোনো বিষয়ে সে যখন কোনো বিষয়ে মানে স্বামীর সে আনুগত্য করবে, তারপরে স্বামীর মানসম্মান ও মর্যাদা রক্ষা করা এবং তার ধন সম্পত্তি, সন্তান সন্ততি ও ঘরের সমস্ত বস্তু রক্ষণাবেক্ষণ করা। কেননা আল্লাহ তাআলা বলেন, কাজেই পুণ্যশীলা স্ত্রীরা অনুগত এবং লোকচক্ষুর আড়ালে আল্লাহর হেফাজতে তারা হেফাজত করে। এরপরে স্বামীর ঘরে অবস্থান করা এবং স্বামীর অনুমতি এবং সন্তুষ্টি ছাড়া সে আলটিমেটলি ঘর থেকে বের না হওয়া, তার দৃষ্টিকে নিম্নগামী করা, তার কণ্ঠস্বরকে নিচু রাখা, খারাপ কিছু হতে তার হাতকে হেফাজতে রাখা, অশ্লীল ও মন্দ কথা থেকে নিজস্ব জবানকে হেফাজত করা এবং স্বামীর আত্মীয় স্বজনের সাথে উত্তম ব্যবহার করা। এবং একইভাবে স্ত্রীর আত্মীয় স্বজনের সাথেও স্বামীর উত্তম ব্যবহার করা। সো এটাই হচ্ছে মানে খুব ছোট পরিসরে আলটিমেটলি স্ত্রীর উপরে স্বামীর অধিকার। সেই স্ত্রী তার ঘরকে রক্ষণাবেক্ষণ করবে এবং আলটিমেটলি তার যে দায়িত্ব সেই দায়িত্ব সে পালন করবে। সেইখানে আমাদের এখন সমাজের মধ্যে একটা বড় কনফ্লিক্ট চলে আসে যে ঘর সংসার সামলানোই শুধু স্ত্রীর দায়িত্ব কিনা এবং স্বামী শুধু এই ব্যাপারগুলো আসলে হচ্ছে যে আমাদের শয়তান কুমন্ত্রণা দিয়ে এই জিনিসগুলো আমাদের মধ্যে নিয়ে আসে। এখনকার কালচার এবং বিভিন্ন ধরনের ইনফ্লুয়েন্স থেকে এই ধরনের চিন্তাগুলো আমাদের মধ্যে আসবে। অথচ আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে যতটুকু দায়িত্ব দিয়েছেন এইটাই হচ্ছে আমাদের জন্য বেস্ট। এবং আল্লাহ তাআলা সেই ফিতরাতের উপরে মানুষকে সৃষ্টি করছেন এবং যেই ফিতরাতের উপরে মানুষকে সৃষ্টি করছেন আল্লাহ তাআলা সবচেয়ে ভালো জানেন কার ক্যাপাবিলিটি কতটুকু, কে কোন কাজের জন্য সবচেয়ে বেশি সুইটেবল। এখন এটাও ট্রু যে পুরুষদেরকে মেইনলি দায়িত্ব দেওয়া হয়েছে সে বাইরের কাজগুলো করবে এবং সে ভরণ পোষণের দায়িত্বপ্রাপ্ত এবং প্রোটেকশনের দায়িত্বপ্রাপ্ত, এবং স্ত্রীদের প্রতি মূল দায়িত্ব দেওয়া হয়েছে সে তার সংসারকে লালন পালন করবে, বাচ্চা কাচ্চার লুক আফটার করবে এবং সংসারকে একটা বেহেস্তের মতো করে তৈরি করবে। এবং আমাদের প্রবলেম হচ্ছে যে আমরা আলটিমেটলি একটা কাজকে আরেকটা কাজের উপরে প্রায়োরিটি দিয়ে ফেলছি। আমরা মনে করছি যে বাইরে থেকে সব কিছু যোগান দেবে সে উত্তম কাজটা করতেছে যে ঘর সংসার সামলানোর থেকে। এই জন্যই আমাদের মধ্যে কনফ্লিক্ট তৈরি হচ্ছে। কিন্তু আমাদের এইটুকু বুঝতে হবে যে আলটিমেটলি সব কিছু সূত্রপাত হচ্ছে সংসারের মধ্যে দিয়ে, ঘরের মধ্যে থেকে। এইটা যদি ঠিক না থাকে আলটিমেটলি দুনিয়ার কোনো কিছুই ঠিক থাকবে না। সো এটাই হচ্ছে ঠিক রাখার সবচেয়ে উত্তম এবং সবচেয়ে প্রথম জায়গা। সো আলটিমেটলি যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটাই তার জন্য গুরুত্বপূর্ণ। এবং স্বামী স্ত্রীর ক্ষেত্রে আমরা যেটা স্কলাররাও বলেন যে আমাদেরকে কখনো একজনের কাছ থেকে আমরা কোনটা পাচ্ছি না এই ব্যাপারে আমাদেরকে শুধুমাত্র দোষারোপ করা বা অভিযোগ করা এটা থেকে সরে এসে আমাদের কি দায়িত্ব আছে সেইটা পালন করার ক্ষেত্রে মনোনিবেশ করতে হবে যে আমি আমার দায়িত্বটা ঠিকমতো পালন করতে পারছি কিনা। কারণ এন্ড অফ দ্য ডেতে আলটিমেটলি আমার দায়িত্বের জন্যই আমাকে জবাবদিহি করতে হবে। এবং কেউ যদি আমার প্রতি জুলুম করে, সেটা স্বামী যদি স্ত্রীর প্রতি জুলুম করে অথবা স্ত্রী যদি স্বামীর প্রতি জুলুম করে, তাহলে আমি যদি সেখানে ধৈর্য ধারণ করি এবং উত্তমভাবে তাদেরকে নসিহা করতে থাকি, তাহলে এটার বিনিময়ে আমি ইনশাআল্লাহ আরও উত্তম প্রতিদান পাবো আল্লাহ তাআলার কাছে। এবং এই জিনিসটাই আমাদেরকে রক্ষা করে চলতে হবে। সো আমরা ইনশাআল্লাহ অন্য আরেক সময় বিভিন্ন এক্সাম্পল দিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন কর্মকাণ্ড দিয়ে উনি তার ওয়াইফদেরকে কিভাবে ট্রিট করছিলেন, কিভাবে তাদের প্রতি ধৈর্য ধারণ করছিলেন, সেই ব্যাপারগুলো আমরা ইনশাআল্লাহ আরেক সময় আলোচনা করব। তো আমরা ইনশাআল্লাহ আজকে আলোচনাটা এখানেই রাখি। আমরা নেক্সট দিন ইনশাআল্লাহ নিকটাত্মীয়দের প্রতি আদব বা প্রতিবেশীদের প্রতি আদব, অন্যান্য মুসলিম জাতির মধ্যকার যে একজন আরেকজনের সাথে যে আদবগুলো আছে, ইভেন কাফিরদের সাথে আদব, জীবজন্তুর সাথে আদব, এই ধরনের বিভিন্ন বিষয় নিয়ে আমরা ইনশাআল্লাহ নেক্সট দিন আলোচনা করব। আমরা হয়তো আরও দুই পর্বে এই আলোচনাটা কন্টিনিউ করব। এরপরে আমরা ইনশাআল্লাহ এই আলোচনাটা শেষ করব আর কি।